শেষ একবার আমি আমার ভাইকে দেখে যাব, একটু চেষ্টা করো। ও বাসা থেকে এখনো বিদায় হয়নি, তাহলে আমাকে কল দিয়েছো কেন? মাত্র বোন চলে যাচ্ছে, তুই দেখা করতে আসবি না? না, আমি আসবো না। বলেছি না, ও বিদায় হলে তারপর আমাকে কল দিবা। মা, ইমন কতক্ষণে আসবে? ওকে রওনা করছে? মানুষের রুচির এতই অকাল পড়েছে যে তোর মতো চেহারার মানুষকে বিরক্ত করবে। মা, তোমার ছেলেকে চুপ করতে বলো কিন্তু। কেন চুপ করবো? আচ্ছা, তোর যে চেহারা, তোকে দেখে যে ওরা অজ্ঞান হয়ে যান, এটাই তো অনেক। তুই তো আমাকে সারাদিন দেখিস, তুই দিনে কয়বার অজ্ঞান হোস? হ্যাঁ, আরে আমার কথা বাদ দে, আমি শিওর ওদের কোনো না কোনো চোখের সমস্যা আছে, আর নয়তো ওরা কোনো মেয়েই দেখেনি। একটা থাপ্পড় খাবি বেয়াদব, তারপরে তো সবগুলো আমি ফেলে দিব। সবসময় মজা কিন্তু ভালো লাগে না। ওর কথা বাদ দে তো, তুই অন্য রাস্তা দিয়ে ঘুরে যা, ওদের সাথে ঝামেলা করার দরকার নেই। তুমিও না মা, তুমি ওর কথা বিশ্বাস করতেছো? ওকে কেউ বিরক্ত করেনি। তো তোর কি মনে হয় আমি বানিয়ে বানিয়ে বলছি এগুলা? তা নয় তো কি। আচ্ছা এই, তুই কি নিজেকে বিশ্ব সুন্দরী মনে করি? আমি তোর এসব ইপ্রিজিং বিশ্বাস করি না। ঠিক আছে, তাহলে আমার সাথে চল, যে নিজের চোখে দেখে আসবি। এমনিই মন মেজাজ খারাপ, সবসময় ছেলে আমাকে খোঁজে, আমার কথা বলতেই হবে। সিচুয়েশন বোঝে না। চল দেখি তোকে কে বিরক্ত করেছে। না না, তোকে কোথাও যাওয়ার দরকার নেই। মা তুমি চুপ কর, চল। আরে আয়। ওরা কিন্তু সব বস্তির ছেলে পেলে, সবগুলো অশিক্ষিত। ওদের সাথে তুই ঝামেলা করবি না। তুই আগে চল, আমি ঝামেলা করবো নাকি ধন্যবাদ দেবো সেটা পরে দেখবো। কি গো সুন্দরী, মাথা নিচু করে গেলে হবে নাকি? একটু তাকাও, আমরাও দেখি। সুন্দরী দেখতে লজ্জা পাইতাছে, সাথে একটা পোলাও আছে দেখতেছে। ইমন, ইমন চল, এদের সাথে ঝামেলা করিস না, চল ভাই। তোমরা আমার বোনকে বিরক্ত করছো কেন? করছি, ভালো লাগছে। কি হয়েছে? এভাবে রাস্তায় একটা মেয়েকে বিরক্ত করতে লজ্জা করে না? কি রে, ওই দি ঝাড়ি দেয়, তুই কি নিজের শাহরুখ খান বাবু? হ্যাঁ, ভাই চল এখান থেকে, এখান থেকে মারামারি হবে। চলে চল। চুপচাপ দাঁড়ায় এখানে। শো, এমন তো কিছুই করি নাই, শুধু ওরে দূর থেকে ডাক দিচ্ছি। এখন যদি তোর বোনের উন্নত ধরে টান দেয়। তুই কি বলছিস? একটা মাস্তান ছেলেকে জন্ম দিয়েছি আমি, বাচ্চাটি করার নাম করে রাস্তাঘাটে মারামারি করে বেড়াই। এই তোকে আমি মারামারি করতে নিষেধ করছিলাম না? শুনলি না কেন আমার কথা? কেন শুনিস নাই? বড় বড় কথা কেন তুই শুনিস নাই? কি শুনলো? রাস্তায় আমার সামনে আমার বোনকে সবাই বিরক্ত করতেছে, আর আমি সেটা সহ্য করবো? এখন কি উদ্ধার করছিস? কি উদ্ধার করছিস? এখন যদি তোর বোনকে এরপর আরো বেশি বিরক্ত করে তখন কি করবি? আচ্ছা বাবা, বাদ দাও না। শোন ভাই, তুই আর ওই রাস্তাতে যাবি না, ঠিক আছে? কেন যাবো না? দেখছো কিরকম বেয়াদব ছেলে, বোনের মুখে মুখে তর্ক করছে। কেন এখন গেছে মার খেয়ে আসলে তোর স্বাদ মেটে নেই? আমি কি নিজের জন্য মারামারি করেছি? আমি তো ওর জন্য মারামারি করেছি। ওখানে ছেলেগুলো বেশি ছিল, এই জন্য আমি পাইনি। তোকে আমি বাসা থেকে বের করে দিয়েছিলাম, সেটাই ভালো ছিল। দেখো, ওর জন্য একদিন আমাকে সমাজের কাছে অপমানিত হতে হবে, ছোট হতে হবে। এখন কি করবা? আবার আমাকে বের করে দিবা? এমনিতেই তো তোমরা কেউ আমাকে সহ্য করতে পারবো। এই ফালতু কথা একদম বলবি না। তোকে কে সহ্য করতে পারে না? সবাই তোকে ভালোবাসে। তুমি অন্যায় করবা, তোমাকে কেউ কিছু বলতে পারবে না, তাই না? ও, এখন আমি খারাপ হয়ে গেছি, এই জন্য তোমরা আমাকে বকাবকি করছো? তোর জন্য না কেউ আমাকে সহ্য করতে পারে না। তুই যতদিন এই বাড়িতে থাকবি ততদিন আমি বাড়িতে থাকবো না। কি বললি মা? তোমার ছেলেটা কি বললো? এই তুই চাস না আমি এই বাড়িতে থাকি? আমি তোর ভালো থাকা নষ্ট করে দিচ্ছি? তা নয় তো কি, তোর কারণেই তো বাবা মার কাছে আমি শত্রু হয়ে গেছি। তাহলে এখন কি করবো আমি? আমি কি করব? তোর বোনকে বাড়ি থেকে বের করে দিব? সেটা তো তোমরা ডিসাইড করবো, হয় আমি না হয় তোমাদের মেয়ে। কে বাসাতে থাকবে সেটা তোমরা ডিসাইড করো। ঠিক আছে, আমি ডিসাইড করছি এই বাড়িতে কে থাকবে। এই বাড়ি থেকে তুই চলে যাবি, এই বাড়িতে তোর বোন থাকবে, আমি আমার মেয়েকে নিয়ে থাকবো। তুই বাসা থেকে চলে যা।
যা বলছি। ঠিক আছে, তাহলে সেটাই হবে। তোমাদের মেয়ে যতদিন আমার সাথে থাকবে ততদিন এই বাসাতে আমি ফিরবো না। ভাই ভাই রাগ করিস না, আমি তো তোকে চলে যেতে বলি নাই ভাই। ভাই তুই আমার উপর রাগ করিস না প্লিজ ভাই। দেখ, আমার হাতটা ছাড়, আমার সব সমস্যার মূলে তুই। এবার কলটা রিসিভ কর। আজকে না তোর বোনের বিয়ে, বিয়ে হলে কি ফোন রিসিভ করতে হবে? হীরা, তুই এখানে দাঁড়িয়ে আছিস? তোকে সবাই খুঁজছে। আমি ইমনের জন্য অপেক্ষা করছি মা, ওকে আসবে না। কারো ফোনই রিসিভ করছে না, ওর যা মন চায় ও তাই করুক। চল, সবাই অপেক্ষা করছে। না না মা, আমি আর একটু অপেক্ষা করি, আমার বিশ্বাস আমার ভাই আসবে। তোর বাবা শুনলে কিন্তু রাগারাগি করবে। আর তাছাড়া মেহমানরা আর কতক্ষণ অপেক্ষা করবে? ও এমনিতেই আমার উপর রেগে আছে, আর যদি এসে দেখে আমি ওকে রেখে বিয়ে করে ফেলছি, ও আরো রাগ করবে আমার উপর। কি ব্যাপার? বললাম ইরাকে নিয়ে নিচে আসতে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো। আরে তোমার মেয়েই তো যেতে চাচ্ছে না, ইমনের জন্য অপেক্ষা করছে। কি রে মা? বাবা তুমি একটু ইমনকে ফোন দাও না, তুমি ফোন দিলেই ইমন আসবে। মারে, আমি তো অনেকবারই ইমনকে ফোন দিছিলাম, কিন্তু ফোনটা পিক করছে না। মা, ইমনের জন্য তোর যেমন খারাপ লাগছে আমারও খারাপ লাগছে। যে বাবা হিসেবে আমি ওকে বলতে পারি না, শাসন করতে পারি না, তাই বলে ও বাসার বাইরে থাকবে, বোনের বিয়েতে সে আসবে না, এটা কোনো কথা? মা, এই বিষয়টা আমি পরে দিচ্ছি। প্লিজ, সবাই ওয়েট করছে। আয় মা, আয়। আর কাঁদিস না মা, গাড়িতে ওঠ। ইমন কি আর আসবে না? ওকে আমি রেখে যেতে পারবো না। নিজের যে বজায় রাখতে হয়তো আসবে না। আরেকবার ওকে ফোন দাও না। মারে, যাওয়ার সময় এসব নিয়ে চিন্তা ভাবনা করিস না। যে বোনের বিয়েতে আসে না তার জন্য মন খারাপ করিস না। যা, শেষ একবার আমি আমার ভাইকে দেখে যাব, একটু চেষ্টা করো প্লিজ। আচ্ছা, আমি দেখি একটু কথা বলি ওর সাথে। আচ্ছা ভাই, না আমি তো কিছুই বুঝতে পারছি, এরা তো দেরি করতেছে কেন? ঈদ মামা, ওর ছোট ভাইটা বিয়েতে আসে নাই, ও ওর সাথে একটু কথা বলতে চাচ্ছে। হ্যালো ইমন, তুই কোথায়? আছি বাইরে। তোমার মেয়ে কি বাসা থেকে বিদায় হয়েছে? তোর সাথে দেখা না করে ও যাচ্ছে না। ও বাসা থেকে এখনো বিদায় হয়নি, তাহলে আমাকে কল দিয়েছো কেন? তোর একমাত্র বোন চলে যাচ্ছে, তুই দেখা করতে আসবি না? না, আমি আসবো না। বলেছি না, ও বিদায় হলে তারপর আমাকে কল দিবা। ফোনটা রাখো। মা, ইমন কতক্ষণে আসবে? ওকে রওনা করছে? কয়ও তুই থাকতে ও বাড়িতে আসবি না। সাবধানে যাইস। এই দিদি, আমি আমি আসতেছি পরে গাড়িতে, ঠিক আছে? এরকম ধরো। ভাই ভালো থাকবেন।